আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল হোসেন। রবিউল হোসেন। তো ভাই, আপনি সৌদি আরব আছেন কত বছর যাবত? ভাই, আমি সৌদি আরবে এসে এই তো 20 মাস চলতে আছে। 1 বছর 8 মাস আচ্ছা, যাই হোক, কাজ ভালো। করতেছি তো সৌদি আরবে। কেমন কাজ কেমন করতেছেন? সেফ গ্যালারিতে কাজ করতেছেন, কেমন লাগতেছে এখানে? আসলে কাজ বিদেশ আইসি, কাজ করার জন্য আইসি। আসলে কষ্টটা সব জায়গায় হুম আছে, হুম। বাট আমরা বাংলাদেশে কষ্টটা বুঝতে পারিনি। জি। এখন আমরা অনেক টাকা খরচ করে আইসি, কষ্ট পাইলে আমাদের করার কিছু নাই। ভাই আইসি, কাজ করি, এই আর কি। দেখেন মহলটা অনেক সুন্দর, ভাবেন কোনো কাজ নেই, অনেক আরামে চলতে আসি, কথা বলতেছি। হুম। তা না, এটা ভাই পছন্দ কাজ, অনেক কষ্ট। আসলে ভাই ঠিক আছে, আমরা তো প্রবাসীরা অনেকে দেখা গেছে যারা বাংলাদেশে আছে তারা তো মনে করে যে আসলে প্রবাসী আসলে মনে হয় টাকা, শুধু টাকা টাকা ছাড়া কোনো কথা না। আসলে এখানে দেখে মনে হচ্ছে যে আসলে কোনো কাজ নাই, দাঁড়ায় রয়েছেন বা ইয়ে, কিন্তু আসলে এখানে তো আমরা যারা কাজ করি তারা বুঝতে পারি আসলে যে কতটুকু কষ্ট। হ্যাঁ, সেটাই। সেটা না। আসলে না তো আসলে তো আর বোঝা যায় না, জিনিসটা আসলে বোঝা যায়। হুম এই যে এখানে এখন কি সুন্দর দেখা যাইতেছে, হুম আলোকিত অনেক, হুম মহলটা অনেক সুন্দর আলোকিত। বাট আসলে আসলে বোঝা যায় আসলে কাজটা কোন জায়গায় আছে। হুম। আর এখানে আসলে, ঠিক আছে, এখানে আসলে মানুষের ব্যবহারটা, সৌদি আরবের ব্যবহারটা, আরব জাতির যে আরবদের মানুষগুলা ব্যবহার। আসলে ব্যবহারটা হুম কিরকম এটা বোঝা যায়। আমরা জানি মানুষ হুম আসলে টাকার কাছে মনে হয় না, ঠিক হুম। আছে। আমরা টাকা খরচ করে এই জায়গায় আইসি, তারা আমাদের মিসকিন ভাবে, আসলে তারা আমরা আমাকে কিন্তু অনেক মিসকিন টাকা দিয়ে ভাবে, দেশে আসা হয় বা আসি। মিসকিন ভাবে। বাট আমরা যাতে মানে বুঝতে পারলে আমরা খানা খাইতে পারি না, এরকম পর্যায়ে। কিন্তু আসলে যদি আমরা একটা মানুষ, তাদের বিবেকে এটা নাই। হুম। আপনি যদি সৌদি আরবে আসেন, আসলে বুঝতে পারবেন আসলে জিনিসটা কি। আপনি কাজ করতে করতে একদম সুখে হয়ে যাবেন, একদম অবস্থা সিরিয়াস হয়ে যাবে, কিন্তু তার মানে আপনার, ওনারা আপনার কাছ থেকে শুধু কাজ চায়। হ্যাঁ, আপনার শুধু, তার বিনিময়ে তারা যে বেতন দেয় তার বিনিময়ে তারা আপনার কাছ থেকে কাজ চায়। আপনার অসুখ বিসুখ, আপনার অন্য কিছু দেখার বিষয় না। আপনার কাজ করতেই হবে, কাজ করলে আপনার স্যালারি আসবে, নাহলে আসবে না। না, এইটাই। বাট হ্যাঁ আপনি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকেন, সেটা তার দেখার হ্যাঁ, বিষয় আপনার না। পরিবার ফ্যামিলি আপনার দিকে তাকায় থাকে, ঠিক আছে, আপনি তাদের মুখে হাসি ফোটাবেন। হ্যাঁ, সেই সে জন্য তো সেটা। আমাকে এত টাকা খরচ করে দেশে মানে বাহিরে তো ভাই, এখন পাঠাইছে। তো ঈদ আসতেছে, কি দেশে যাওয়া হবে নাকি? না ভাই, দেশে যাওয়ার চিন্তা ভাবনা এখনো মাথায় আসে নাই, কারণ আসলি তো এই মাত্র তো এখনো 2 বছর পূর্ণ হয় নাই, এরপর চিন্তা ভাবনা ও করবো। আচ্ছা। আর চালানটা তো উড়াইতে হইব ভাই, টাকা খরচ করে বাপ মা পাঠাইছে, টাকাও তো দেখতে হইব, হুম। তাই না? কারণ বয়স তো হয়ে গেছে, তো আবার চিন্তা ভাবনা অন্য হ্যাঁ, কিছু, তাই না? চিন্তা এই ভাবনা। জন্য তারপর দেশে যে 2-3 বছর পর তো, 2 বছর পর দেশে যাবেন, তারপর বিয়ে শাদী কি চিন্তা ভাবনা আছে? আসলে বিদেশ আসি ভাই, বিয়ে সাথে তো সবারই ইচ্ছা করে বিয়ে সাথে করবো, আমার সংসার হবে, সব কিছু হবে, কিন্তু বাট আমরা যে পরিস্থিতিতে আছি, বাইরে এসে 7 লাখ খরচ করে আসি, আশা করি ওই জিনিসটা তো বাপ মা দিতে হইব। তো আমাদের মানে 7 লাখ টাকা উড়াইতে আমাদের 2 বছর লাগে। তো আমরা বিয়ে করবো, তারপরে আমার নিজেদের সংসার আছে, বাপ আপনার কি মা মনে আছে। হয় সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আগের পরিস্থিতি সেম সেম নাকি না, অন্য কিছু? কেমন সেম মনে সেম হচ্ছে আপনার? কিভাবে হবে? আপনার প্রবাসী যারা সৌদি আরবে আসার জন্য চেষ্টা করতেছে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি তাদের উদ্দেশ্য করে একটা জিনিস বলতে চাইতেছি ভাই,